এই একটা প্রশ্ন করি, প্রশ্ন শোনেন। চাচা খালু জেডা ভারত আমগো বন্ধু হইলে শত্রু আমগো কেডা? বলেন শত্রু আমগো কেডা? আগে ক্লিয়ার করেন এটা। ভারত আমগো বন্ধু হইলে শত্রু আমগো কেডা? জেডা শত্রু আমগো কেডা? বিজয়ের মাসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির সেই সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা আমরা পেয়েছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটি ভাষণে তিনি বলেছিলেন, যেদিন জাতি বুঝতে পারবে যে ভারত আমাদের বন্ধু নয় শত্রু, সেই সন্তানরাই হবে বুদ্ধিমান। সারা দেশের মানুষ আজকে বুঝতে পেরেছে, যদি আমাদের বন্ধু হতো তাহলে ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকতো না। যদি আমাদের বন্ধু হতো তাহলে বর্ষায় আমাদেরকে কোনো রকমের সিগন্যাল না দিয়ে পানিতে ডুবে মারতো না। শুষ্ক মৌসুমে আমাদেরকে পানির অভাবে আমাদের ভূমিতে খরা সৃষ্টি করতো না, আমাদেরকে বিভিন্ন নির্যাতন করতো না, আমাদের ভূমি এরা দখল করতে আসতো না। নামে বেনামে ওরা আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করে আমাদের বাণিজ্যকে ধ্বংস করে দিতে চাইতো না। আমাদের চিনিকল, আমাদের পাটকল এবং আমাদের যত রকমের আয়ের উৎস আছে, পেঁয়াজের বাজারে, বিদ্যুতের বাজারে এভাবে কেলেঙ্কারি করতো না। এই ভারত আমাদেরকে এমন অবস্থায় রেখেছে যে আমরা তাদের গোলাম বা তাদের অঙ্গরাজ্য হয়ে যাতে বেঁচে থাকি, সেই সবটুকু চেষ্টাই কিন্তু ভারত করে গেছে। তো জাতি একটু দেরিতে হলেও এটা বুঝতে পেরেছে যে ভারত কোনো অবস্থাতে আমাদের বন্ধু হতে পারে না, এবং আমাদের সর্বস্তরের জনগণকে এই ভারত বয়কট করতে হবে। সামনে যে নির্বাচন আসছে, 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচনে এমন একটি দল জয়যুক্ত হোক বা এই দেশের শাসনভার গ্রহণ করুক, যে দল অবশ্যই ভারতকে প্রভু মানা থেকে বিরত থাকে এবং আমাদের যে ন্যায্য হিস্সা সেটা যেন ভারত বুঝতে পারে, এবং আমাদের দেশের জনগণ যাতে কোনো রকমের ভোগান্তির সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রাখে। আমার মনে হয় এমন একটা সরকার আমাদের দেশে হওয়া দরকার। দেখতে পাচ্ছেন যে যে বিজিএফ আর বিজিবির মধ্যে যে কথার কাটাকাটি হচ্ছে, বিজিবি বিষয় ভিত্তিক ভাবেই ওদেরকে বিভিন্ন সময়ে আর এক চুলো ছাড়তে নারাজ। এই বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছি, যে বাংলাদেশে আদানির বিদ্যুৎ না আসলেও 25% করে বিদ্যুতের ট্যাক্স দিতে হবে, এমন বাংলাদেশ আমরা চাইনি। যে বাংলাদেশে চিনিকল বন্ধ হয়ে যাবে, পাটকল বন্ধ হয়ে যাবে, কর্ণফুলী পেপারস মিল বন্ধ হয়ে যাবে, এমন বাংলাদেশ আমরা চাই নাই। আমরা অবশ্যই ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা বলতে হবে। দাদা বাবুদের চোখ রাঙ্গানিতে আমরা অবশ্যই আমরা বসে থাকবো না। যে কোনো মূল্যে ভারতকে বয়কট করতে হবে। আমাদের দেশে গভীর সমুদ্র বন্দর, এটা কিন্তু এখন সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যের একটা দুয়ার খুলে দিয়েছে। সারা বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা।